হাজার মিসাইল আর পারমাণবিক বোমা এইভাবে ফিট করে দেওয়া হচ্ছে আমেরিকার চারিপাশে। ইরানের মতোই এই দেশটাও গিলে খাওয়ার ঘুঁটি সাজাচ্ছে। আমেরিকা এবার পৃথিবী থেকে মুছে যাবে। গোয়েন্দারা একেবারে ভেতরের খবরটা ট্রাম্পের কানে তুলে দিয়েছেন। বাঁচার পথ শেষ তাহলে? আমেরিকার উপর ফাইনাল অ্যাটাকটা কবে হবে? দেখুন কিভাবে ভয়ে সিঁটিয়ে যাচ্ছে ট্রাম্পের দেশ। আমেরিকার আসল শত্রু তাহলে কি পাকিস্তান? মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান যে আশঙ্কার কথা বলেছেন তাতে শিরদাঁড়া বেয়ে হিমশীতল স্রোত বইতে বাধ্য। গত কয়েক বছরে দ্রুত মিসাইল তৈরি করছে পাকিস্তান, পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে হু হু করে, আর এখানেই আসল ভয়টা পাচ্ছে আমেরিকা। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান মনে করছেন আগামী দিনে আমেরিকার উপরেও অ্যাটাক করার ক্ষমতা পেয়ে যাবে পাকিস্তান। কিন্তু এই আমেরিকার সঙ্গে তো পাকিস্তানের গলায় গলায় ভাব। এমনকি ভারতের অপারেশন সিন্দুরের সময় ট্রাম্প যে মধ্যস্থতার দাবি করেছেন, সেখান থেকেও তো পরিষ্কার যে পাকিস্তান আর আমেরিকার সম্পর্কের একটা পোক্ত ভিত আছে। অথচ সেই পাকিস্তান কি করে আমেরিকার উপর অ্যাটাক করবে? কেন হঠাৎ করে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডারকে এতটা ভয় পাচ্ছে আমেরিকা? আমেরিকা তো ইরানকে থামাতে চাইছে, সেখানে পাকিস্তান জুটে গেল কি করে? সাদা চোখে গোটা হিসেব সরল অঙ্কের মতো মনে হলেও মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে আদতে বিষয়টা মোটেও তেমন নয়। তাই মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী বলেছেন, গত কয়েক বছর ধরে ইরান, চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার মতো দেশগুলো নিজেদের অস্ত্র ভান্ডারকে দেখার মতো ইমপ্রুভ করেছে। বিশেষত মিসাইল সিস্টেমকে আরো পাওয়ারফুল করা হয়েছে এই দেশগুলোতে, এমন পাওয়ারফুল যে পূর্ব এশিয়া থেকে যেন আমেরিকা পর্যন্ত পৌঁছে যেতে পারে, আমেরিকাকে যেন টার্গেট করতে পারে। সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো এই পাওয়ারফুল মিসাইলগুলোর অধিকাংশই পারমাণবিক, এমনটাই আশঙ্কা তুলসীর। আর এর মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দেশগুলোর নাম করেছেন তুলসী, তার সঙ্গেই পাকিস্তানের নামও উল্লেখ করেছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডার নিয়ে আমেরিকার সতর্ক থাকা উচিত। এমনকি তুলসীর এটাও ইঙ্গিত যে পাকিস্তান আমেরিকার গুড বুকে নেই, বরং আমেরিকার সেফটি সিকিউরিটির ক্ষেত্রে বড় রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে পাকিস্তান। এমনকি শুধু আমেরিকা নয়, তুলসীর মতে পাকিস্তানের হাতে যে পারমাণবিক পাওয়ার রয়েছে সেটা যদি জঙ্গি গোষ্ঠীর হাতে চলে যায় তাহলে কিন্তু গোটা বিশ্বের জন্য সেটা বিরাট বড় বিপদ ডেকে আনতে পারে। কিন্তু তারপরেও যে প্রশ্নটা উঠছে, সন্ত্রাসবাদের আঁকড়া পাকিস্তানকে নিয়ে এত দুশ্চিন্তা, এত টেনশন, এই সব কিছু হঠাৎ করে এখন কেন? এর মাঝে তো এই ছবিও দেখা গেছে যে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য নমিনেশনে রেখেছিল এই পাকিস্তান। ট্রাম্পও ছুটছিলেন সেই পুরস্কারের পেছনে, অথচ সেখান থেকে আমেরিকার রিস্ক বেড়ে গেল পাকিস্তানকে নিয়ে। একেই তো ইরানকে নিয়ে ব্যতিব্যস্ত আমেরিকা, এবার তার সঙ্গে দোসর জুটল পাকিস্তান। ভাবা যায়? সব থেকে সাংঘাতিক কথা, গোয়েন্দা বিভাগের পরিসংখ্যান প্রকাশ করে তুলসী জানিয়েছেন বর্তমানে আমেরিকার উপর হামলা করার ক্ষমতা আছে 3000 মিসাইলের, কিন্তু আগামী 9 বছরের মধ্যে সেই সংখ্যাটা পৌঁছে যাবে 16,000-এ, এমনটাই মনে করছেন তুলসী। মার্কিন গোয়েন্দা বিভাগের মতে রাশিয়া এবং চীনের সঙ্গে শক্তিশালী জোট বাঁধছে উত্তর কোরিয়া, সে কারণেই বাড়ছে আমেরিকার উপর হামলার আশঙ্কা। তার মধ্যে ভয় বাড়ল পাকিস্তানকে নিয়ে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।